নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকে সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে চলে গেছে। আজকে 15ই আগস্ট, তাই আপনাদেরকে সবাইকে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির গাছের কত সুন্দর সুন্দর ফুল। দেখুন, সকাল সকাল স্নান করে এই ফুলগুলি দিয়ে ঠাকুরের পূজা দেওয়া হবে। এই দেখুন, খুব সুন্দর ফুল ফুটেছে। সকাল আমার ঠাকুর পুজোটা হয়ে গেল। আমি স্নান করে এসে সবার আগে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। এই দেখুন, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমি রান্নাঘরে। বন্ধুরা আমি সব সেরে রান্না করে এসেছি। এখন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এটা নিরামিষের জন্য রান্না করব, আর এটা দিয়ে পনিরের রেসিপি বানাবো। বন্ধুরা আমি পনিরের রেসিপিটা তোমাদেরকে রান্না করে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্ট করবে। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি রান্না বসিয়ে দেব। আর যারা যারা আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, আমার নতুন নতুন ভিডিও আপডেট পেতে প্রতিদিন। তো আমার পেজটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। ধরো এখানে যে সবজিগুলো আছে, আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব। তারপর এখানে পনির আছে, পনিরটাও আমি ভেজে নেব। বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে। মশলাটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দেব। তারপরে এটাকে আমি রান্না করব। এটা আমি নিরামিষভাবেই রান্না করব, কারণ আজকে বৃহস্পতিবার, তার জন্য। প্রত্যেক বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, তার জন্য যা যা আছে আজকে সবই নিরামিষ। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ফোড়ন দিয়ে দেব। এখন ফোড়নটা দিয়ে দেব। মশলা বাটাটা দিয়ে দেব। মশলা বাটাটার মধ্যে আছে আদা, কাঁচামরিচ, জিরা, ধনিয়া, আর কিচ্ছু না। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে একটু কষাতে হবে। তারপর আমরা সব সবজিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। তারপর এবার একটু আস্তে আস্তে ঝোল দিয়ে দেবো। এভাবে আমরা 5 থেকে 10 মিনিট রেখে দেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটু পরে আমি নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে যে ছোট ছোট আলুগুলো আছে, এটা আমরা আস্তে আস্তে আলুগুলো ভেঙে দেব, তাহলে ঝোলটা একটু ঘন দেখাবে। এইভাবে করে আস্তে আস্তে আলুগুলো এইভাবে করে আলুগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেঙে দেব। এখন আমরা নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি, সেন্টটা যাতে অনেক ভালো আসে, তার জন্য। এখন আমি আমার পনিরের তরকারিটা নামিয়ে ফেলবো। বন্ধুরা হয়ে গেছে আমার সবজি দিয়ে পনির।
আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, সবজি দিয়ে পনির হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। আমার ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।